গুড ইভিনিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন বিকেল 5টা বাজে, শনিবার। আর আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো। বাবা মাকে নিয়ে একটু বেরোবো, রামকৃষ্ণ মিশন গোলপার্কে যাব। সেখানে বড় মাসিরা রয়েছে, তাদের সঙ্গে একটু দেখা করে কালকে সানডে সকালবেলায় ওরা চলে যাবে, তাই ওদেরকে একটু সি অফ করে আসবো। আর এত ঠান্ডা লেগেছে, আমার গলাটা অবস্থা খুবই শোচনীয়। এত গার্গেল করছি, ভেপার নিচ্ছি, তবুও গলার অবস্থা খুবই খারাপ। জ্বরটা কমেছে, কিন্তু গলাটা একদম পুরো দমিয়ে দিয়ে গেছে। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি। ওদিক থেকে বাবা ফোন করে বলল ওরাও বেরিয়ে গেছে। তো আমি একটু বেরোনোর আগে, মেয়ে পরীক্ষা দিতে গেছে, এসে বাড়িতে থাকবে, তাই ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিয়ে যাব। তো চলুন আমি এখন একটু চাউমিনটা তৈরি করে নিই কথা বলতে বলতে। তা না হলে ও এসে খাবে আর আমি তো এসে থাকবো না। সেই জন্য ওদের সঙ্গে আবার 1 বছর পরেই দেখা হবে, তাই আজকে ওদের সঙ্গে একটু শেষবারের মতো গল্প আড্ডা করব। চাউমিনটা কথা বলতে বলতে বানিয়ে দিয়েছি, মেয়ে এসে খাবে। সেই সকালবেলা একটুখানি ভাত খেয়ে পরীক্ষা দিতে গেছে অল্প। পরীক্ষার সময় একদম কিছু খেতেই চায় না, জোর করলেও খায় না। যাই হোক, এখন রবিবারের সকাল, আর এখন সকালবেলা উঠে গেছি ঘুম থেকে, কিন্তু বসে ভাবছি আজকে কি ব্রেকফাস্ট বানাবো। মেয়ে বলে গেল আজকে ও ব্রেকফাস্ট খাবে না, কারণ ওর ভালো লাগছে না আজকে কিছু খেতে, শুধু ব্ল্যাক কফি খাবে, সেটুকুই বানিয়ে দিতে বললো। আর কি এমনিতে আর কিছু ব্রেকফাস্ট করবে না বললো। আর আমি এখন ভাবছি আমি আর মাসি কি খাবো দুজনে। দেখা যাক, আমিও বললাম যে চলো একটু আগে প্রথমে একটু ব্ল্যাক কফি খেয়ে নিই, তারপরে চিন্তা ভাবনা করছি কি বানানো যায়। আজকে খুব একটা ভারী কিছু করব না, হালকা করে ভাবলাম ডিমের পোচ আর একটু ব্রেড শেখে নিই, কারণ আজকে আর একদম কিছু করতে ইচ্ছা করছে না। তাই দিদিকে বললাম একটুখানি আমি ডিমের পোচটা আর ব্রেডটা শেখে নিচ্ছি, তুমি একটু ব্ল্যাক কফি করে নাও। ডিমের পোচটা একটু বিট নুন আর একটু গোলমরিচ দিয়ে করে নিলাম, নিয়ে খেয়ে নিই আগে, খুব খিদে পেয়েছে। আর এদিকে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম, সেগুলোও এসে গেছে। একদম শশা শেষ হয়ে গেছিলো বাড়িতে, আলু, বিস্কিট, যেগুলো টুকটাক লাগবে সেগুলো আনিয়ে নিলাম। আজকে একটু ঝিঙে দিয়ে মোরলা মাছ করব, তাই একটু ঝিঙেও আনিয়ে নিয়েছি। আর আদা দিয়ে চা খাচ্ছি বলে আদা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আলু, আর এদিকে একটু আটার নুডলস আর একটু টুকটাক বিস্কুট আনালাম। মেয়ে এখন যাচ্ছে পরীক্ষা দিতে, ওকে একটু বাই করে দিই, তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করতে। সাবধানে যেও, ভালো করে পরীক্ষা দিও, দুগ্গা দুগ্গা। এই রোদটার মধ্যে, গরমের মধ্যে বেলার দিকে পরীক্ষা দিয়েছে। ব্যাস, রান্নাঘরে এসে গেছি। এবার মোরলা মাছটা করবো ঝিঙে দিয়ে। এই রান্নাটা আমার মা খুব ভালো করে আর কি, মায়ের হাতে খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন তো মা আসতে পারবে না, সেই জন্য আমাকেই করতে হচ্ছে। আর এই যে দিয়ে একদম গামাখা তরকারিটা করব। আর আজকের লাঞ্চের মেনু নিয়ে নিয়েছি কচুর তরকারি, মোরলা মাছের তরকারি, ভাত, শসা, লেবু, আর এদিকে ধনেপাতার বাটা। ব্যাস, কারণ মুখে একদম রুচি নেই, সেই জন্য আর কিছু খেতেও ইচ্ছে করছে না। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। আর এখন বিকেল 5টা বাজে, দেখুন একটু বারান্দায় বসেছি, কি সুন্দর নিম গাছটায় হাওয়া দিচ্ছে, আর বাইরে সত্যি অপূর্ব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে যে নিম গাছটা হেলে পড়ছে, দেখুন কি ভালো লাগছে। আজকের ব্লগটা এটুকুই থাকলো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।